শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। বিষয়টির পক্ষে বলবেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, এবং বক্তারা হলেন কাশফিয়া বিনতে বাবুল, রোজানা আফরিন এবং তাদের দলনেতা মোহাম্মদ মোতাম্মিম বিন আরিফ। বিষয়টির বিপক্ষে বলবেন YWCA হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা, এবং বক্তারা হলেন সারিতা ইবনাত, নাদিয়া তাহসিন এবং তাদের দলনেতা রাধিকা মাধব নিধি। সুধীবৃন্দ, সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত আছেন বিশিষ্ট বিতার্কিক জনাব ফেরদৌস বাপ্পি, বিশিষ্ট বিতার্কিক রিয়াসত আল ওয়াসিফ এবং বিশিষ্ট বিতার্কিক ডক্টর মুশফিকুর রহমান। সভাপতিত্ব করার জন্য আজ উপস্থিত আছেন ইমেরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহ। আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিতর্ক অনুষ্ঠানের পক্ষে এবং বিপক্ষে যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকের যে সুন্দর বিতর্ক অনুষ্ঠান, বিষয়টি হলো শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। তার পক্ষে আমি তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি কাশফিয়া বিনতে বাবুল। টাকার জন্য জীবন নয়, বরং জীবনের জন্য প্রয়োজন কিছু টাকা। জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন নেই কারি কারি টাকার, প্রয়োজন শুধু একটু সচেতনতার। আমাদের আজকের বিতর্কের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। প্রথমে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের আজকের বিতর্ক যাদের নিয়ে, অর্থাৎ শিশু কিশোর কারা এবং কোন বয়সের মানুষকে আমরা শিশু কিশোর বলছি, চলুন সেই সম্পর্কে একটু জেনে আসি। জাতীয় শিশু নীতি 2011 অনুযায়ী শিশু বলতে 18 বছরের কম বয়সী এবং কিশোর বলতে 14 থেকে 18 বছরের কম বয়সীদের বোঝায়। বর্তমানে বাংলাদেশে লাখ লাখ শিশু কিশোর অপুষ্টিতে ভুগছে। খাদ্য গ্রহণের ক্ষেত্রে যে কোনো ঘাটতি বা অনিয়মই হলো অপুষ্টি। আর দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য অর্থের অভাব হওয়া। তথ্যসূত্রে উইকিপিডিয়া। 2023 সালের প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশে 26% শিশু কিশোর অপুষ্টিতে ভুগছে, যেখানে বাংলাদেশের দারিদ্র্যের হার মাত্র 18.5%। লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বিপক্ষ বন্ধু, আমরা যদি এই 26% থেকে 18.5% বিয়োগ করি তাহলে বাকি থাকে 7.5%, যারা কিনা দারিদ্র্য সীমার অন্তর্ভুক্ত নয় কিন্তু তবুও তারা অপুষ্টিতে ভুগছে। তাহলে তাদের অপুষ্টিতে ভোগার পেছনে নিশ্চয়ই দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। পুষ্টি চাহিদা পূরণের জন্য পুষ্টি তালিকায় সবার উপরে থাকে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল, যা আমাদের দেশে সহজলভ্য, এবং এই পুষ্টি উপাদানগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের পুষ্টি চাহিদাগুলো পূরণ করতে পারি। সুতরাং বিজ্ঞ বিচারক মণ্ডলী, একজন বাবাকে তার সন্তানের পুষ্টি চাহিদা পূরণের জন্য বিল গেটস হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু সচেতনতার। শরীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করার জন্য প্রয়োজনীয় সবকিছু থাকার পরেও তার যথাযথ ব্যবহার না করাই হলো অসচেতনতা। যেমন ধরুন বিজ্ঞ বিপক্ষ বন্ধু, আপনি 5 লক্ষ টাকা দিয়ে একটি বাইক কিনেছেন কিন্তু হেলমেট না নিয়ে রাস্তায় বেরিয়েছেন আর একটা অ্যাক্সিডেন্টে আপনার জীবন শেষ। এখন এই দুর্ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন, দারিদ্র্যকে নাকি অসচেতনতাকে? প্রশ্নটি রইল বিপক্ষ বন্ধুদের কাছে। এছাড়া লক্ষ্য করুন বিজ্ঞ বিপক্ষ বন্ধু ও বিচারক মণ্ডলী, সচেতনতা মানব জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কৃতিত্ব 10টি জীবন দক্ষতার অন্যতম একটি হলো আত্মসচেতনতা। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলোতে শিশু কিশোরদের অপুষ্টিতে ভোগার পেছনে অন্যতম কারণ হলো তারা তাদের সমস্যাগুলো সম্পর্কে পরিবারের বড়দের সাথে আলোচনা করে না, এবং সমস্যাগুলো সম্পর্কে পূর্ণ ধারণা না থাকে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এক্ষেত্রে বড়দের উচিত তাদের যথাযথ পরামর্শ দেওয়া, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড়দেরও উদাসীনতা লক্ষ্য করা যায়। সুতরাং বিজ্ঞ বিপক্ষ বন্ধু ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা স্পষ্ট কণ্ঠে বলতে পারি যে শিশু কিশোরদের অপুষ্টিতে ভোগার পেছনে অন্যতম কারণ হলো বড়দের উদাসীনতা এবং অসচেতনতা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষে বলবে সারিতা ইবনাত, তুমি তোমার বক্তব্য উপস্থাপন করো। একটি রোহিঙ্গা ক্যাম্প কিংবা ফিলিস্তিনের পরিবারের সব সদস্য হারিয়ে 10 বছরের ক্ষুধার্ত ছেলেটা হাত পেতে দাঁড়িয়ে আছে একটা রুটির জন্য। আপনি কি বলতে পারেন ওই ছেলেটার কাছে পুষ্টি শব্দটার আদৌ কোনো গুরুত্ব আছে কিনা?
আমি বলছি নেই, কেননা পেটে যখন ক্ষুধা, পুষ্টি তখন যোজন যোজন দূরের শব্দ। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয় অসচেতনতাই দায়ী। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে আমার দৃঢ় অবস্থান। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, প্রয়োজন নেই টাকার, শুধু সচেতনতা প্রয়োজন। মানুষ সচেতন হয়ে কিভাবে পুষ্টিসম্পন্ন খাদ্য ক্রয় করবে যখন তার কাছে কোনো টাকাই নেই? আজকের বিতর্কে যে 4টি বিষয় সংজ্ঞায়নের দাবি রাখছে: 1 শিশু কিশোর, 2 পুষ্টিহীনতা, 3 দারিদ্র্য ও 4 অসচেতনতা। বেঁচে থাকার জন্য আবশ্যকীয় প্রয়োজন মেটাতে অধীনস্থ সম্পদ বা আয়ের অপর্যাপ্ততাকে বোঝায়। অসচেতনতা কোনো বিষয় সম্পর্কে জেনে বুঝেও সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করাকে বোঝায়, অর্থাৎ সচেতনতার অভাবকে অসচেতনতা বলে। মাননীয় সভাপতি, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বিশ্লেষণ করে গেলেন এবং ওই বিশ্লেষণেই আমার সকল আপত্তি। আমার যত আপত্তি দারিদ্র্যের পরে 9 শব্দটি এবং অসচেতনতার সাথে আপনারা যে ই প্রত্যয় যোগ করেছেন সে দুটিকে নিয়ে। আপনারা অসচেতনতার সঙ্গে ই প্রত্যয় যোগ করে অসচেতনতাকে পুষ্টিহীনতার একমাত্র কারণই বলছেন না, বরং দারিদ্র্য নয় শব্দ দুটি বলে পুষ্টিহীনতার কারণের তালিকা হতে দারিদ্র্যকে সম্পূর্ণভাবে নাকচ করে দিচ্ছেন। আমার সকল আপত্তি ওইখানেই। আমরা শিশুদের পুষ্টিহীনতার কথা বলছি এবং একটি শিশুর পুষ্টিহীনতার প্রথম এবং প্রধান কারণই হলো মায়ের পুষ্টিহীনতা। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবারই সচেতনতার কথা বলছেন। আচ্ছা, ধরে নিলাম বাংলাদেশের সকল মাই সচেতন, কিন্তু যখন তার কাছে খাবার কেনার জন্য যথেষ্ট অর্থই নেই, তখন তারা কিভাবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিমান সম্পন্ন খাবার গ্রহণ করবে? আমার বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন। মাননীয় সভাপতি, পৃথিবীতে 100 কোটিরও বেশি জনসংখ্যার অবস্থান দারিদ্র্য সীমার নিচে। যে পৃথিবীতে হাইতির মতো দেশ আছে যেখানে মানুষ শুধুমাত্র মাটি খেয়ে জীবন ধারণ করছে। যে পৃথিবীতে সোমালিয়া, হাঙ্গেরির মতো দেশ আছে যেখানে শুধুমাত্র দরিদ্রতার কারণে শিশুদেরকে দেখলে বোঝা যায় না কোনটা তাদের পেট আর কোনটা তাদের পিঠ। সেই পৃথিবীতে বসে আমার বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কিভাবে শিশু কিশোরদের পুষ্টিহীনতার কারণে তালিকা হতে দারিদ্র্যকে সম্পূর্ণভাবে নাকচ করে দিচ্ছেন? আমার তা বোধগম্য হয় না। প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় দারিদ্র্যকে এভাবে ফুটিয়ে তুলেছেন: দরকার নেই তোমার স্নিগ্ধতা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ দারিদ্র্য মানুষকে এমনভাবে গ্রাস করতে পারে যে পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি মনে হয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার বক্তব্য রাখবে রোজানা আফরিন, আজকের বিতর্ক প্রতিযোগিতার পক্ষে। বাঁচতে হলে জানতে হবে, মোটেও নয় ফেলনা। সচেতনতায় বাঁচবে জাতি, এ কথাটি ভুল না। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিশু ও কিশোরদের পুষ্টিহীনতার জন্য দরিদ্রতা সবেমাত্র অজুহাত। এর পেছনের প্রধান কারণই অসচেতনতা। বিষয়টিকে পরিপূর্ণভাবে প্রমাণ করার জন্য আমি এবং আমার দল আজকের নির্ধারিত বিতর্কের বিষয়বস্তুর পক্ষে অবস্থান করছি। লক্ষ্য করুন বিজ্ঞ বিচারক মণ্ডলী, বেঁচে থাকতে হলে মানব জীবনে কতটুকু সচেতনতার প্রয়োজন রয়েছে তা কিন্তু কোভিড-19 খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। বিজ্ঞ বিপক্ষ দলের বক্তব্য অনুযায়ী যদি ধরেই নিই অর্থ থাকলে শিশু ও কিশোরদের পুষ্টিহীনতা নির্মূল করা যেত, তবে হাসপাতালের বেডগুলোতে কেন ধনী পরিবারের সন্তানদের দেখা যায়? আশা করছি প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন বিজ্ঞ বিপক্ষ দল। যুক্তরাষ্ট্র কিন্তু দরিদ্র দেশ নয়। অর্থের অভাব অর্থাৎ দরিদ্রতাই যদি শিশু ও কিশোরদের পুষ্টিহীনতার প্রধান কারণ হয়, তবে যুক্তরাষ্ট্রের 70% শিশু ও কিশোররা অবিসিটি রোগে ভুগত না। বিজ্ঞ বিপক্ষ দল, কি হতো একটু সচেতন হলে? তবে হয়তো প্রতিনিয়ত আমাদের চক্ষু সম্মুখে অসহায় পুষ্টিহীন শিশু কিশোরের প্রতিচ্ছবি ভেসে উঠত না। শিশু ও কিশোরদের পুষ্টিহীনতার জন্য দরিদ্রতাই যদি দায়ী হয়, তবে বিজ্ঞ বিপক্ষ দল আপনারা কি একটিবারের জন্য ভেবে দেখলেন না এই দরিদ্রদের পুষ্টিহীনতা দূরীকরণের জন্যই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার? উদাহরণ, কমিউনিটি ক্লিনিক, যা জনগণকে স্বাস্থ্য সেবা পরামর্শ এবং স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগে গড়ে উঠেছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। আর পাহাড় সমান সুবিধা থাকা সত্ত্বেও যদি আপনারা বলেন শিশু ও কিশোরদের পুষ্টিহীনতার জন্য দরিদ্রতা দায়, তবে সেখানে আপনাদের অসচেতনতাই দায়ী বিজ্ঞ বিপক্ষ দল। শুধু এখানেই শেষ নয় মাননীয় সভাপতি, শিশু স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় কাজ করছে ইউনিসেফ। শিশুদের 6টি ঘাতক রোগ নির্মূলে প্রতিটি শিশুকে টিকা প্রদান করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও দরিদ্রতা নির্মূলে কাজ করছে সার্কের মতো সংগঠন।
আর এত সুবিধা থাকার পরেও যদি আপনারা শিশু ও কিশোরদের পুষ্টিহীনতার জন্য দরিদ্রতাকে দায়ী করেন, তবে আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন বিজ্ঞ প্রতিপক্ষ দল। প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনার জীবনের এমন একটি ক্ষেত্রকে দেখিয়ে যাবেন যেখানে সচেতনতার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি এরকম একটি ক্ষেত্র দেখিয়ে যেতে ব্যর্থ হন, তবে আপনাদের স্বীকার করে নিতে হবে শিশু ও কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষে বলবে নাদিয়া তাহসিন মাইশা। প্রভূত দাহন, ক্ষুধা জলে সারা দেহ, ভীষণ ক্ষুধার্ত মোরা, দাও খেতে কেহ। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতাই দায়ী। আজকের বিতর্কে অসচেতনতাকে দায়ী করা হলেও আমাদের আশেপাশে তাকিয়ে দেখলেই প্রমাণ হয়ে যায় যে অসচেতনতা কখনোই একটি শিশুর পুষ্টিহীনতার মূল কারণ হতে পারে না। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের এখনো 18.5% দরিদ্র। তথ্যে দ্য ডেইলি স্টার। এ সকল মানুষগুলোর দুবেলা দুমুঠো চাল কেনারও পয়সা নেই। এবারে আসি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিভিন্ন দেশগুলোর মধ্যে যুদ্ধের ফলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এ যেন জনগণের জানে আরেক অস্বস্তি। একে তো বাড়ছে দ্রব্যমূল্যের দাম, কিন্তু বাড়ছে না জনগণের আয়। তথ্যে প্রথম আলো। একটি শিশুর দৈনিক পুষ্টির জন্য 100 গ্রাম ফল, 30 গ্রাম তেল ও 260 গ্রাম প্রোটিন খেতে 175 টাকা 76 পয়সা খরচ হয়, যা একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষেও খরচ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। দরিদ্র পরিবারগুলোর সামর্থ্য না থাকায় শিক্ষা গ্রহণ না করার ব্যাপারে এ সকল দরিদ্র পরিবারের শিশুরা পুষ্টি ও শিক্ষার চেয়ে জীবন বাঁচানোর লড়াইকেই বেশি গুরুত্ব দেয়। এবারে লক্ষ্য করুন মাননীয় সভাপতি, দরিদ্র কেউ ইচ্ছে করে হয় না, মানুষ পরিস্থিতির দায়ী দরিদ্রতায় ভোগে। এবং অপুষ্টির কথা তখনই আসবে যখন খাদ্যের অভাব দেখা দেবে। এর জলজন্ত প্রমাণই হলো ইসরায়েল গাজার যুদ্ধের ফলে স্বাবলম্বী মানুষগুলো আজ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। জাতিসংঘের কর্মকর্তাদের থেকে জানা যায় যে গাজায় 2 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রতি 5 জন শিশুর 3 জনই তীব্র পুষ্টিহীনতায় ভুগছে। এখন এসব দেখার পরও অসচেতন বলবেন নাকি পরিস্থিতি শিকার বলবেন বিজ্ঞ প্রতিপক্ষ দল? আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে গেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার পক্ষে বলবে মোহাম্মদ মুতাম্মিম বিন আরিফ এবং সে দলনেতা। সুষম খাবার খাই, পালিয়ে যাবে রোগবালাই। আমি প্রথমে শুরু করতে চাই বিডিএইচএস এর এক সমীক্ষা দিয়ে, যেখানে দেখা যাচ্ছে 25% কিশোর কিশোরী অপুষ্টির শিকার। 26শে মার্চ 2014 প্রথম আলো। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বাংলাদেশ সরকার এক যৌথ সমীক্ষায় দেখায় 87% মানুষ পুষ্টিহীন অসচেতনতাবশত এবং মাত্র 13% মানুষ পুষ্টিহীন দারিদ্র্যের কারণে। 6 ডিসেম্বর 2019 প্রথম আলো। আমেরিকান মনস্তত্ত্ববিদ আব্রাহাম মাসলো বলেন, একজন মানুষকে পরিবর্তন করার জন্য তার সচেতন হওয়া প্রয়োজন। এত সব তথ্য উপাত্ত, যুক্তি, তর্ক, মন্তব্য এর উপর ভিত্তি করে আজকের বিষয় শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র নয়, অসচেতনতাই দায়ী, এর পক্ষে কথা বলছি। মাননীয় সভাপতি, উনি দারিদ্র্যের বিষয় বারবার বলতে চেয়েছেন, উনি অশিক্ষার বিষয়টি বারবার বলতে চেয়েছেন। একটা মানুষ দরিদ্র, একটা মানুষ কেন দরিদ্র আমরা কি এটা দেখতে চেয়েছি? একটা মানুষ সে তার মৌলিক অধিকার পাচ্ছে না, সে কেন মৌলিক অধিকার পাচ্ছে না? কারণ সে তার অধিকার সম্পর্কে অসচেতন, সমাজ তার অধিকার সম্পর্কে অসচেতন, প্রশাসন তার অধিকার সম্পর্কে অসচেতন। রোহিঙ্গা ক্যাম্পের কথা বলা হয়েছে, ফিলিস্তিনের কথাটি তুলে ধরা হচ্ছে। আমি ইংলিশে একটি কথা বলতে চাই, এক্সেপশন ক্যান বি অ্যান এক্সাম্পল। ফিলিস্তিনে স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান নয়, এরকম অস্বাভাবিক একটি পরিস্থিতিকে আপনারা উদাহরণ হিসেবে তুলে ধরছেন, সেটা কখনোই কাম্য হতে পারে না। আপনারা প্রত্যয়ী যত সমস্যা, আমি প্রমাণ করে যেতে চাই যে দারিদ্র কোথা থেকে আসে, অশিক্ষা কোথা থেকে আসে। আমি বলে গেলাম দারিদ্র আসে অসচেতনতা থেকে এবং অশিক্ষাও আসে অসচেতনতা থেকে। উন্নত দেশে পুষ্টিহীনতার এক দৃশ্য তুলে ধরবো। যুক্তরাষ্ট্রে 70% শিশু অবেসিটিতে ভুগছে। যুক্তরাজ্যে 312 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 2022 থেকে 2023 সালের এপ্রিল মাস পর্যন্ত, দ্য টাইমস। অস্ট্রেলিয়ায় 25% শিশু অপুষ্টির শিকার, যা স্বীকার করছে স্বয়ং AIHW। এইসব দেশে আর যাই হোক, আপনারা নিশ্চয় অশিক্ষা এবং দারিদ্র্যকে দোষারোপ করে যাবেন না। পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দূরদর্শী চিন্তার ফলাফলস্বরূপ একটি বাড়ি একটি খামারের মতো আরো অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা আমার দ্বিতীয় বক্তা খুব সাবলীলভাবে বলে গিয়েছেন। পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত দেশগুলো $19.6 বিলিয়ন বিনিয়োগ করতে চেয়েছে N4G এর মতে। আমি আমার বিপক্ষ দলকে প্রশ্ন করে দিতে চাই, যদি দারিদ্র্যই প্রধান কারণ হতো বা অশিক্ষাই প্রধান কারণ হতো, তাহলে কেন
দারিদ্র্য বিমোচনে অথবা অশিক্ষা বিমোচনে এই $19.6 বিলিয়ন ব্যবহার করা হলো না, বরং ব্যবহার করা হলো শুধুমাত্র পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। ধন্যবাদ সবাইকে। এবার শেষ বক্তা বিপক্ষের দলনেতা রাধিকা মাধব নিধি। শরীরে পুষ্টি না থাকলে জাতি হয়ে যাবে মেধাশূন্য এবং আমাদের দেশে অপুষ্টিজনিত রোগে ভুগছে প্রায় 2.5 কোটি শিশু। তথ্যসূত্রে প্রথম আলো। আজকের বিতর্কে শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অসচেতনতাকে, যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা বারবার বলে গেছেন, যা কখনোই পূর্ণরূপে সত্য নয়। আমার বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন যুক্তরাষ্ট্রে প্রায় 70% শিশু কিশোর ওবেসিটিতে ভুগছে। তারা কেন ভুগছে? জাঙ্ক ফুড খাওয়ার কারণেই তারা অবশ্যই ওবেসিটিতে ভুগছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এই জাঙ্ক ফুড খাওয়া কখনোই অসচেতনতা নয়, এটা তাদের বিলাসিতা। যারা তারা দেখাতে চাচ্ছেন তারা অর্থের কারণে তারা বিভিন্ন সমৃদ্ধ খাবার তারা খেতে পাচ্ছে, কিন্তু তাতে কতটুকু পুষ্টিগুণ আছে তারা সেটা লক্ষ্য করতে পারছে না। বর্তমান বিশ্বে 81 কোটি 50 লাখ শিশু ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে। যেখানে এই শিশুরা খাদ্যই পাচ্ছে না, সেখানে তাদের পুষ্টি সম্পন্ন খাদ্য গ্রহণ করতে বলা সম্পূর্ণ অযৌক্তিক। মাননীয় সভাপতি, আমরা যদি আমাদের দেশের অবস্থাতেই লক্ষ্য করি, দেশের যেসব অঞ্চলে দরিদ্রতার হার বেশি সেসব অঞ্চলেই পুষ্টিহীনতার হার বেশি। উদাহরণে ঢাকায় 2460 জন শিশু এবং রংপুরে 711টি শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো দরিদ্রতা। একজন হতদরিদ্র মানুষ সারাদিন কাজ করার পর কখনো চিন্তা করবে না তার দেহে কতটুকু পুষ্টি দরকার, সে শুধু চিন্তা করবে তার আজকের কথা, তার দুমুঠো খেয়ে বাঁচার কথা। এরকম বাস্তব উদাহরণ হলো আমাদের কৃষক। আমাদের যথাযথ পুষ্টি উপাদানের যোগান দেওয়ার জন্য সারা দিন রাত মাঠে কাজ করে, কিন্তু তারা দুবেলা কতটুকু খাদ্য পাচ্ছে তা আমরা কখনোই জানতে পারি না। তাছাড়া মাননীয় সভাপতি, এখন যদি আমাদের খাদ্য চাহিদা পূরণের জন্য আমরা বিদেশ থেকে আমদানিও করি, আমাদের মাথাপিছু আয় এতটা কম যে আমরা সেগুলো ক্রয় ক্ষমতা রাখতেও পারি না। পুরা বিশ্বে 150 মিলিয়নের উপর পথশিশু আছে। এসব পথশিশুরা দৈনিক শিশু শ্রম করে, বিভিন্ন কর্মস্থলে চাকরি করে। তাদের পুষ্টি চাহিদা কি তাদের কর্মস্থল নিশ্চিত করতে পারছে না। এখানে তাদের যেখানে অর্থই নেই, তারা যদি সচেতন হয়ে বসে থাকে তারা কিভাবে পুষ্টি গ্রহণ করবে তা আমি বুঝে উঠতে পারছি না। আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে বিশ্বের প্রায় 25 কোটি পরিবার তাদের সন্তানদের দেওয়া পুষ্টি চাহিদা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমরা তো পক্ষে বিপক্ষের বক্তব্য শুনলাম। এবারে কথা বলবেন বিজ্ঞ বিচারক ডক্টর মুশফিকুর রহমান। তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমরা সত্যি একটি উপভোগ্য বিতর্কের সাক্ষী হতে পেরে নিজেরাও সম্মানিত। আসলে বিতর্ক আমরা যখন করছি, আমরা তো শুধু কিছু তথ্য বা কিছু যুক্তি এটা উপস্থাপন করছি না, একই সাথে আমরা প্রত্যুৎপন্নমতিতারও একটা উদাহরণ উপস্থাপন করছি। ওই যে আমরা বলছি যে আমরা যুক্তি উপস্থাপন শুধু করছি না, যুক্তি খণ্ডন করছি। লিখে তো নিয়ে আসি নাই আমার প্রতিপক্ষ কি যুক্তিটা দেবে এবং কোন উপযুক্ত প্রত্যাঘাত তার যুক্তিটাকে ম্লান করে দেবে অথবা অকেজো করে দেবে এবং আমার একটা যথোপযুক্ত যুক্তি প্রতিপক্ষকে ঘায়েল করবে। এই যে শৈলী, এইটার শৈল্পিক উপস্থাপনই হচ্ছে একটা মনোগ্রাহী বিতর্ক। দ্বিতীয় সেটি হচ্ছে যে এই আজকের যে বিতর্কের বিষয়বস্তু, সেটি একটা প্রত্যয় দিয়ে তো এটাকে বিতর্কের উপাদান করা হয়েছে। এর দুদিকেই যুক্তি এবং প্রতিযুক্তি রয়েছে। দারিদ্র, হ্যাঁ, এটা একটা মানে দার্শনিক তর্ক হতে পারে। দারিদ্র অসচেতনতার কারণ নাকি অসচেতনতার কারণে দারিদ্র আসে, এটা একটা মানে বৈশ্বিক দার্শনিক বিতর্ক হতে পারে। কিন্তু আমরা যেহেতু একটা সীমিত সময় এবং সীমিত মানে যুক্তি প্রকাশের একটা সীমাবদ্ধতার মধ্যে আছি, সে কারণে এর মধ্যেই যতটুকু গুছিয়ে বলতে পারি এবং প্রতিপক্ষকে প্রতিযুক্তিটা দিতে পারি এবং চমৎকার উচ্চারণ ভঙ্গিতে চমৎকারভাবে উপস্থাপন নৈপুণ্যের মাধ্যমে আমরা বক্তব্যটা তুলে ধরতে পারি। এই বিতর্কের যে চর্চা, এই চর্চাটা বহাল রাখা এবং এর মধ্য দিয়ে কেবল নিজেরা সমৃদ্ধ হওয়া নয়, আমাদের দেশের এই যে যুক্তি দিয়ে পরাভূত করবার যে সংস্কৃতি, সেটাকে আমরা সমৃদ্ধ করি। তাহলে সম্মত আমরা একটা চমৎকার দেশ সবাই পাবো এবং যেই চমৎকার দেশে চূড়ান্ত বিচারে
এই আগামীর বিতার্কিকরাই বসবাস করবে, তারাই নেতৃত্ব দেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা পক্ষে অনেক সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করলে, আবার বিপক্ষেরও যুক্তিও কিন্তু কোনোটাই কম নয় আর কি, ভালোই, দুটেই খুবই দরকার। শিশু কিশোরদের পুষ্টিহীনতার জন্য দারিদ্র্য নয়, অসচেতনতা, যাই হোক। তো যারা বিজয়ী হয়েছে তারা অবশ্যই অভিনন্দনযোগ্য, ভালোই। তো তোমাদেরকে ধন্যবাদ জানাবো। এখন যারা আবার একটু বিজয়ী হতে পারলে না তার আবার মন খারাপ করে না। তা আমি এবার ঘোষণা করছি ফলাফল। বিজয়ী দল YWCA হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকা, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শ্রেষ্ঠ বক্তা কয়েকজনের নাম আসছে এখানে। পক্ষে রোজানা আফরিন, আরেকজন আছে মোহাম্মদ মোতামিম বিন আরিফ, আরেকজন আছে রাধিকা মাধব নিধি। বিজ্ঞ বিচারক মণ্ডলী অনেক যাচাই বিচার করে তোমাদের তিনজনকে শ্রেষ্ঠ বক্তা হিসাবে কিন্তু নির্বাচিত করেছেন। আমি সভাপতি হিসাবে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের সুন্দর বক্তব্যের জন্য, তোমাদের বাচন ভঙ্গির জন্য, তোমাদের উচ্চারণের জন্য, তোমাদের তথ্যপত্র পেশ করার জন্য। আশীর্বাদ করি, দোয়া করি তোমরা তোমাদের জয়যাত্রা অব্যাহত রাখবে, ভবিষ্যতে আরও ভালো হবে। তোমরা তোমাদের নিজেদের, তোমাদের পরিবারে, তোমাদের সমাজে, তোমার দেশের ভালো কিছু করার জন্য অবশ্যই অবদান রাখবে, এই কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।